কেমন লাগে যখন আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড ঠিক এরকম ভাবে চেঞ্জ হয়ে যায়। এই দেখুন, আমি এখন তাজমহলে রয়েছি, একটু পর চলে গেলাম আমি প্যারিসে, একটু পর আবার সাহারায়, এবার বিভিন্ন জায়গায় আমি ঘুরতে থাকছি। Are you comedy me? Are you comedy me? আমরা মূলত এই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ গ্রিন স্ক্রিনের মাধ্যমে করে থাকি। তো আমরা গ্রিন স্ক্রিন ব্যবহার করি কেন? আমরা গ্রিন স্ক্রিন ব্যবহার করি কারণ আমরা যেখানে দাঁড়িয়ে ভিডিও করি, আমাদের ব্যাকগ্রাউন্ড সবসময় সুন্দর হয় না, ভালো হয় না। অনেকে ইটের দেওয়াল থাকে, অনেকের দেওয়ালের রং খসে খসে পড়ে, সেগুলো ঢাকার জন্য আমরা কিন্তু গ্রিন স্ক্রিন ব্যবহার করে থাকি। এছাড়াও আমাদের ভিডিওটিকে আরো অ্যাট্রাকটিভ করার জন্য, আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে আরো সুন্দর দেখানোর জন্য আমরা গ্রিন স্ক্রিন ব্যবহার করে থাকি। এই গ্রিন স্ক্রিন ব্যবহারের জন্য আপনাকে কিছু জিনিস মেনটেন করতে হবে, কিছু জিনিসের উপর খেয়াল রাখতে হবে। কি কি? আপনি যখন ভিডিও বানাবেন তখন যেন আপনার গ্রিন স্ক্রিনটা টান টান অবস্থায় থাকে, কোথাও যেন কুচকানো না থাকে। দ্বিতীয় হলো, আপনি যখন গ্রিন স্ক্রিনের সামনে দাঁড়িয়ে ভিডিওটা করবেন তখন যেন আপনার মুখের উপর এবং গ্রিন স্ক্রিনের উপর যাতে 3 দিক দিয়ে আলো পড়ে। এটা হলে কি হয়, এডিটিং করার সময় গ্রিন স্ক্রিন রিমুভ করতে সুবিধা হয়। সবার পক্ষে আলোর অ্যারেঞ্জমেন্ট করা সম্ভব নয়, তারা কি করবেন, এক্সপোজারটাকে একটু হালকা করে বাড়িয়ে রাখবেন, তাহলে অনেকটা কাজই সুবিধা হবে। তো ভিডিওটি বেশি বড় না করে আমরা আমাদের টিউটোরিয়ালে চলে যাব। বন্ধুরা, আমি কাইনমাস্টার অ্যাপে চলে এসেছি। এবার প্রথমে আমরা আমাদের অ্যাসপেক্ট রেশিওটা বাছবো ইউটিউব ভিডিওসের জন্য। তো আমরা এখান থেকে 16:9 এই অ্যাসপেক্ট রেশিওটা সিলেক্ট করলাম। এবার আমরা আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডের জন্য যে ইমেজটা আমরা রাখবো, মানে আমাদের ভিডিও ব্যাকগ্রাউন্ডে যে ছবিটা রাখবো, আমরা আগে প্রথমে সেটা সিলেক্ট করব। তো তার জন্য আমাদের এই মিডিয়াতে যেতে হবে। মিডিয়াতে গিয়ে আমরা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা সিলেক্ট করবো। আমরা এই প্যারিসের ছবিটাই সিলেক্ট করলাম। প্যারিসের ছবিটাকে একটু অ্যাডজাস্ট করে দেবো। তার জন্য ইমেজটা ধরবেন, ধরার পরে একদম দেখুন মাঝখানে একটা কাঁচির সাইন আছে, একটা স্কোয়ার মতো সাইন আছে, একটা রোটেটের সাইন আছে। আমরা এই স্কোয়ার মতো সাইনটায় যাব, গিয়ে এই ইকুয়ালের উপর আমরা ক্লিক করব। ইকুয়ালের উপর ক্লিক করার পর আমরা এই ইমেজটাকে 2 আঙ্গুল দিয়ে চেপে একটু বড় করে নেব, যাতে নাহলে আমি দাঁড়িয়ে থাকলে এই প্যারিসের এই আইফেল টাওয়ারটা ঢাকা পড়ে যাবে। আমরা একটু সাইডে করে নেব, ব্যাস। আমরা এখানে ওকে করে দেবো। এইবার আমরা যে ভিডিওটা বানিয়েছি, আমরা সেই ভিডিওটা এবার এখানে সেট করব। তার জন্য কি করতে হবে, আমাদের লেয়ারে যেতে হবে। লেয়ারে গিয়ে আবার মিডিয়াতে গিয়ে আমাদের যে ভিডিওটা আমরা সিলেক্ট করেছি সেখানে আমাদের যেতে হবে। তার জন্য আমরা ভিডিওটা বেছে নিলাম। এইবার দেখুন, ভিডিওটাকে আপনি এরকম করে বড়ও করতে পারেন, বাড়ানো কমানো করতে পারেন। এছাড়া একবারে যদি সেট করতে চান, তার জন্য এই যে কাঁচির পাশে যে মাঝখানে স্কোয়ার মতো সাইনটা আছে, এই স্কোয়ার মতো সাইনটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এই অফের ডান দিকে যে স্কোয়ার মতো অপশানটা আছে, আপনারা এটার উপর ক্লিক করবেন। দেখুন, আমার কিন্তু এটা স্ক্রিনের সাথে একদম ফিট হয়ে গেছে। তারপর ওকে করে দেবেন। এইবার আমরা ইমেজটাকে একটু একদম বাড়িয়ে নেব, ভিডিওর সাথে একদম অ্যাডজাস্ট করে নিলাম। এইবার কি করতে হবে, আমাদের যে ভিডিওটার উপর সিলেক্ট করে ডান দিকের উপরে দেখুন অনেকগুলো অপশান আসছে। এই যে এখানেই কিন্তু আমাদের আসল কাজ, ক্রোমা কি, এইখানে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই ক্রোমা কির নিচে দেখুন এনেবেল বলে একটা অপশান আছে, আমরা এনেবেলটাকে অন করে দেবো। অন করে দিলাম। এইবার এর একদম ঠিক নিচে দেখুন শো মাস্ক বলে একটা অপশান আছে,
এই শো মাস্ক করলে কি হয় দেখুন, দেখুন আমার মুখটা কেমন সাদা সাদা হয়ে গেছে আর ব্যাকগ্রাউন্ডটা কেমন কালো হয়ে গেছে। এই যে সাদাটা, এই সাদাটা কিন্তু দেখুন আমার মুখটা ছোপ ছোপ সাদা না, এরকম সাদা থাকলে কিন্তু চলবে না, আমাকে পুরোপুরি সাদা করতে হবে। আর ব্যাকগ্রাউন্ডটা যেন পুরোপুরি কালো হতে হবে। এখানে দেখুন ডান দিকে ব্যাকগ্রাউন্ডটা হালকা হালকা আবছা আবছা সাদা কিন্তু রয়ে গেছে। তো দেখুন আমি কি করছি, এইটাকে আমাদের বাড়াতে কমাতে হবে, এই নিচের দুটোকে নিয়ে আমাদের বাড়াতে কমাতে হবে। তো দেখুন আমি কেমন করে বাড়াই, আমাদের এটাকে পুরো সাদা করতে হবে। এইবার আমরা শো মাস্ক থেকে আমরা আবার শো মাস্কে একবার দেখে নেবো আমাদের পিকচারটা কেমন লাগছে। দেখুন অনেকটা কিন্তু ঠিকঠাক হয়ে গেছে। এইবার দেখুন বডির পাশ দিয়ে কিন্তু একটা কি বলবো, একটা সবুজ রঙে হালকা করে বর্ডার গেছে। তো এটা আমাদের এখান দিয়ে অ্যাডজাস্ট করে দেখতে হবে যে আমাদের বর্ডারটা কি করে রিমুভ করা যায়। এটা কিন্তু সম্পূর্ণ আলোর উপর ডিপেন্ড করছে, আপনি যত ভালো আলো দিতে পারবেন তার উপর ডিপেন্ড করছে, নাহলে কিন্তু এই সবুজ বর্ডারটা থেকে যাবে। আমি এটাকে উপরেরটাকে 37 করে রাখলাম এবং নিচেরটাকে না বেশি বাড়াবো না। দেখুন আমি এটাকে 59 অবধি করে রাখলাম আর এটাকে 35 36 করে রাখলাম। এইবার আমরা একবার ভিডিওটাকে দেখে নেব আমাদের কোথাও কিছু। এবার ভিডিওটাকে আমরা যদি একটু ব্রাইটনেস বাড়াতে চাই, তার জন্য কি করতে হবে, আমরা আবার ভিডিওটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই অ্যাডজাস্টমেন্ট বলে যে অপশানটা আছে, এই অ্যাডজাস্টমেন্টের প্রথমে যে ব্রাইটনেস বলে যে অপশানটা আছে, এই ব্রাইটনেস অপশানটাকে আমরা একটু সামান্য বাড়াবো। আমরা 20-20 বেশি করব না, 20-তে রেখে দিলাম। এবার দেখুন আমি ভিডিওটা একবার প্লে করছি। দেখুন কোনো রকম আর কিছু রয়েছে মনেই হচ্ছে না আমার পিছনে অন্য কোনো ব্যাকগ্রাউন্ড ছিল। নমস্কার, আমি দীপ। আজকে আমি মোবাইলের মাধ্যমে গ্রিন স্ক্রিন রিমুভ করা দেখাবো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। যদি কোনো ডাউট বা কোয়ারিজ থাকে তাহলে আমাকে নিচে কমেন্ট সেকশনে জানাতে পারেন। এছাড়াও আমাকে ইনস্টাগ্রাম বা ফেসবুকে পার্সোনালি মেসেজ করতে পারেন, আমি আপনাদের সকলে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।